নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ, সত্যের সাথে সাধারণের পাশে। এটা তো স্বাভাবিক হওয়াই উচিত ছিল। 2021-এ 200 পার বলেছিল, 77-এ আটকে গেছে। এবারে বলেছিল 400 পার, 240-এ আটকে গেছে। মানুষ তিরস্কার করেছে বিজেপিকে শিক্ষা দিয়েছে, যার কারণে বাংলা থেকে বেশি শিক্ষা দিয়েছে। 18টা থেকে 12টা নেমে গেছে। সাধারণ মানুষ ভোট দিয়েছে, মমতা ব্যানার্জির উপরে আস্থা করেছে। সেই আস্থার পরিপ্রেক্ষিতে আজকে মানুষের জনসমুদ্র। 21শে জুলাইয়ের মঞ্চে আজকে 24-এর লোকসভার যেরকম উৎসর্গ করা হচ্ছে, 26-এরও চোখ কিন্তু এই লোকসভা মানে মঞ্চ থেকে নির্ধারিত হয়ে যাবে। একদম আমাদের নেতা অভিষেক ব্যানার্জি এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর বাঁশি অবশ্যই তিনি বাজিয়ে দেবেন। এরপরে 2025-এ আবার 21শে জুলাই হবে, তখন আমাদের আরও একটা নড়তড়ি করে দেবে। এক বছর কিভাবে আমরা চলবো সেটা করে দেবে, তার পরের বছরে আবার বলে দেবে। প্রতি বছর 21শে জুলাই আমাদেরকে বার্তা দেয়, আর 2026-এ বাংলা থেকে বিজেপি মুক্ত, এটার আজকের আহ্বান করা হবে। অভিষেক ব্যানার্জি বলেছে লোকসভা ভোটের জয় উপভোগ্য হলেও আত্মসন্তুষ্টি নয়। একদম দামি কথা বলেছে। কোনো দিনই কোনো বিষয়ে আত্মতুষ্টি করা উচিত না। আত্মতুষ্টি মানুষকে ক্ষতি করে, সেটা আমাদের নেতা অভিষেক ব্যানার্জি বলেছে। আমরা আত্মতুষ্টি ভুললে দুর্নীতির সাথে যুক্ত হয়ে যাব। আত্মতুষ্টি না দেখানোটাই একটা দলের কর্মীদের উচিত। কুণাল ঘোষ বলছে বিজেপির আগে এসইউসিআইকে টেক্কা দিয়ে তারপর টিএমসির কাছে আসতে হবে। কুণালদা তো দামি কথাই বলে বরাবরই, এবং বিরোধীদের জন্য কুণালদার বার্তা সবসময় ভালো। এবং সত্যি এসইউসিআইয়ের সঙ্গে এখন দরকার বিজেপির টক্কর নেওয়া, তারপরে তৃণমূলের কথা ভাবা। বিজেপিকে কি বলতে চাও? বিজেপিকে তাদের কোনো অস্তিত্ব থাকবে বাংলায়? বিজেপিকে বাংলায় আমি বলবো না। দেখুন, বিজেপির ক্ষেত্রে আমি একটা কথা বলবো, অযোধ্যার মানুষরা, সেখানেকার হিন্দু ভাইয়েরা, তারা ভোট দিয়ে বুঝিয়েছে সাম্প্রদায়িক বিভাজন চলবে না। বৈদ্যনাথের মানুষরা ভোট দিয়ে বুঝিয়েছে সেখানে সাম্প্রদায়িক চলবে না। দেবী সীতার জন্মস্থানে সেখানেকার মানুষ বুঝিয়েছে বিজেপিকে হারিয়ে যে সাম্প্রদায়িকতা চলবে না। আমাদের হনুমানজির জন্মস্থান, সেখানেকার মানুষ ভোট দিয়ে বুঝিয়েছে সাম্প্রদায়িকতা চলবে না। শুধু বাংলা নয়, যেটা হিন্দুত্বের যে দাগ দিয়েছিল ইউপিতে, সেখানেকার হিন্দু ধর্মের সবথেকে বড় পীঠস্থান যে জায়গাগুলোতে, সেখানে হারিয়ে প্রমাণ করেছে এরপরে বিজেপি নামক দল এই ভারতবর্ষে থাকবে না। এখনো পূর্ব মুখ্যমন্ত্রী তিনি এসছেন, তিনি একটা যোগ্য নেতার ছেলে। মুলায়ম সিংজি দীর্ঘদিন ভারতীয় রাজনীতিতে একটা বর্ণময় মানুষ ছিলেন এবং বরাবরই বিজেপি বিরোধী ছিলেন। তার ছেলে একটা দক্ষ, তিনিও অনেক ঘাত প্রতিঘাতকে করে নিয়ে আজকে মুলায়ম সিংয়ের মতন তিনি একটা নেতা তৈরি হচ্ছেন। মমতা ব্যানার্জিকে তিনি সর্বদা সমর্থন করেন।